তো হ্যালো এভরিওয়ান, শুভ রথযাত্রা। আবারও বলি, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আমার রাত্রেবেলার ডিনারটা নিয়ে বসে পড়লাম। তা তোমাদেরকে আমি দুপুরের খাবারের সময়, এটা অবশ্য দেখে অবাক হয়ে যাচ্ছ, এটা আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম রথ টানতে। তো জগন্নাথ দেবের ওখানে এক বৈষ্ণবী মা আমাকে এটা পরিয়ে দিল। হ্যাঁ, তো যাই হোক, তা আমার এটা খুব ভালোও লাগে। এমনিতে আমার নিজস্ব খুব পার্সোনাল চয়েসও এটা। সো যাই হোক, তো আজকে তোমাকে বলেছিলাম দুপুরবেলা যে রাত্রেবেলা কি ভোগ দেবে, ভগবান যদি দয়া করে তাহলে ভোগ পাবো একটু। কিন্তু দয়া আমাকে করেছে ভগবান জগন্নাথ দেব। আমি এই দেখো, পোলাও আমি বেশি নিইনি, আছে আরও, আমি বেশি নিতে পারিনি, আমি বেশি খেতে পারছি না। পোলাও আর আলুর দম, পোলাও আর আলুর দম, আর এটা হচ্ছে ঠাকুরেরই কলা, আর দুটো পরোটা নিয়েছি, একদম বেশি খেতে পাচ্ছি না। তো চলো খাওয়া দাওয়া করি। পোলাওটা খেয়ে দেখি। পরোটা বাড়িতেই তৈরি হয়েছে। তবে ঠাকুরের প্রসাদ সবসময় ভালো লাগে, যেমন করেই করো। প্রসাদ খেতে খেতে আমি এটাই বলবো, জগন্নাথ দেবের ভোগটা খেতে খেতে, জয় জগন্নাথ। ভগবান যেন, জয় ঠাকুর যেন কোনো মানুষকে অভুক্ত না রাখেন, সবার যেন পেট ভরে খাবার দেন। আমি সবসময় এটা বলবো। আর আমি এটা শেয়ার করছি কেন, কারণ আমার এটা রোজকার ব্লগ। তো আমি রোজ কি করি না করি সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার একটু করবোই। সেই জন্য এটা আমার শেয়ার করা, কাউকে দেখানোর জন্য কিছু নয়। রথের মেলার পুরোটাই ভেবেছিলাম তুলবো কিছু কিছু, এত ভিড় ভাবতে পারবে না। তো জিলিপি কিনেছি, তো জিলিপির দোকানের জিনিস, জিলিপির দোকানে ভাবলাম এগুলো সব তুলবো, ভালো লাগে এগুলো দেখতে, ব্লগগুলো। জিলিপিটা তোলা হলো না, কিন্তু বাদ বাকি সবগুলো তুলেছি। দারুণ দারুণ রথ। আজ দুপুরে খেয়েছিলাম আলুর দম, খিচুড়ি। তো চলো আমি খেতে থাকি।